হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। আজকে শেয়ার করব গেট রেডি উইথ মি ভিডিও। আমার একটা ফেস, আমি একটু মেকআপ করছিলাম। সেদিন একটু বের হব, তো ভাবছিলাম যে একটু মেকআপ করি। কখনো আসলে এতটা সময় নিয়ে মেকআপ করা হয় না। দেখা যাচ্ছে আমি এখন যে কনসিলারটা ইউজ করছি, এটা একটা কনসিলার দিয়ে আমি কনসিলার প্লাস ফাউন্ডেশনের কাজ শেষ করি। মোস্ট অফ দ্য টাইম আমি যখন কোথাও ঘুরতে বের হই, আমার হাতে এত টাইম থাকে না। আমি খুব ঝটপট করে রেডি হয়ে যাই। আসলে মেকআপ করতে আমার এত বেশি টাইম লাগে না, কারণ আমি অনেক বেশি হেভি মেকআপ করি না তাই। আর আইব্রোটা আমি কখনোই করতে পারি না। আমার ন্যাচারাল আইব্রোটাই অনেক বেশি শার্প, তো আমার আর আইব্রো নতুন করে করতে হয় না। তাই হয়তো আমি ওই আইব্রো করাটা খুব একটা জানিও না, আইব্রো খুব একটা করতেও পারি না। দেন আমি ব্লাশ লাগিয়ে নিয়েছিলাম। এই ব্লাশটাও আমি সেদিন ১ম বার দিয়েছিলাম। আমার কাছে ২ টো ব্লাশ ছিল, সেগুলো একদমই ইনটেক কখনো দেওয়া হয় না। তাই ভাবলাম সেদিন একটু এভাবে দেই, লিকুইড ব্লাশ যেগুলো থাকে। তারপর একটা আইশ্যাডো প্যালেট থেকে আমি একটা আইশ্যাডো নিয়ে নিলাম। যেহেতু ব্ল্যাক আউটফিট পড়তাম, তাই খুব বেশি ডার্ক করতে চাইনি। খুব লাইট ওয়েটের মধ্যে আইটা রাখার চেষ্টা করেছি। লাইনার আর মাস্কারা দিয়ে আমি আমার মেকআপটা কমপ্লিট করে ফেললাম। তারপর হচ্ছে একটা ব্ল্যাক আউটফিট দেখলাম, এটা আসলে পরবো ভাবছিলাম। এর মধ্যেই দেখলাম আমি কোনো অ্যাক্সেসরিজ পরিনি। তো আমার ছোট, ছোট কিউট অ্যাক্সেসরিজ ছিল, সেগুলো পরে নিলাম। এই ড্রেসটার আগে আমি আরও একদিন পরেছিলাম। এত বেশি সুন্দর লাগে, কি বলবো এই ড্রেসটার কথা। অনেক বেশি সুন্দর, কিন্তু আনফরচুনেটলি সেদিন অনেক বেশি গরম থাকে। আমি ড্রেসটা পরেও পরে খুলে ফেলতে বাধ্য হয়েছি। অন্য একটা ড্রেস পরেছি। যাই হোক, আমি আমার অ্যাক্সেসরিজগুলো পরে জাস্ট রেডি হয়ে গেছি। তারপর ভাবলাম এত সুন্দর করে যখন সেজেই ফেলেছি, তাহলে কোথাও থেকে খেয়ে আসা যায়। তো সন্ধ্যাবেলা একটু বের হলাম। বের হয়ে খাওয়া-দাওয়া করে দেন বাসায় ফিরে আসলাম। আর এটাই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন এবং স্টে সেফ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।